আপনি কি কল্পনা করতে পারেন একটা বিশাল যাত্রীবাহী বিমান শত শত যাত্রী নিয়ে উড়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই পুরো পৃথিবী থেকে গায়েব হয়ে যায়। আজ কথা বলবো ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিমান নিখোঁজ ঘটনার মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 নিয়ে। 8ই মার্চ 2014 মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে রাত 12:41 টেক অফ করেছিল ফ্লাইট MH370। গন্তব্য ছিল চীনের বেইজিং। বিমানে ছিল মোট 239 জন মানুষ, যার মধ্যে যাত্রী, পাইলট, ক্রু মিলিয়ে ছিলেন বিভিন্ন দেশের নাগরিক। কিন্তু উড়ে যাওয়ার মাত্র 40 মিনিট পরই রাত 1:21 বিমানটি রাডার থেকে পুরোপুরি গায়েব হয়ে যায়। সর্বশেষ যোগাযোগে পাইলট বলেছিলেন, গুড নাইট মালয়েশিয়ান 370। তারপর আর কিছুই শোনা যায়নি। MH370 উড়ছিল দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে, কিন্তু আশ্চর্যজনকভাবে এটি হঠাৎ একটি বাঁক ঘুরে উড়ে যায় পশ্চিম দিকে, ভারত মহাসাগরের দিকে। এই বাঁক নেওয়াটা ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। বিমানটির অটোমেটিক ট্র্যাকিং সিস্টেমও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কে করেছিল, কেন করেছিল, সেটা আজও একটা বড় রহস্য। এই ঘটনার পর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় তল্লাশি অভিযান। 27টি দেশ একসাথে মিলে স্যাটেলাইট, সাবমেরিন, যুদ্ধজাহাজ, ড্রোন সব ব্যবহার করে বিমানটি খুঁজতে থাকে। খোঁজা হয় অস্ট্রেলিয়া উপকূল, আন্দামান দ্বীপপুঞ্জ, এমনকি দক্ষিণ আফ্রিকার কাছাকাছিও, কিন্তু কিছুই মেলেনি। না কোনো ব্ল্যাক বক্স, না কোনো ডেটা রেকর্ডার, না কোনো বেঁচে থাকা মানুষ। 2015 সালে আফ্রিকার উপকূলে বিমানটির কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়, কিন্তু সেটাও প্রশ্ন তুলেছে, এত দূরে কিভাবে গেল। প্রথমে মনে করা হয়েছিল হয়তো প্রযুক্তিগত সমস্যা, হয়তো রেডিও ট্রান্সমিশনের গণ্ডগোল, কিন্তু কয়েক ঘন্টা পর বোঝা যায় বিষয়টি এতটাও সহজ নয়। অনেকেই বলে হয়তো পাইলট নিজেই ইচ্ছাকৃতভাবে বিমানটিকে সেই দিকে নিয়ে গিয়েছিলেন, হয়তো আত্মহত্যার জন্য। আবার কেউ বলেন হ্যাকিং বা প্রযুক্তিগত ব্যর্থতা। কিন্তু প্রশ্ন হলো, যেখানে বিমানটি নিখোঁজ হয়েছিল তার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এই টুকরো এলো কিভাবে? এতটা দূরে সমুদ্র স্রোতে কি তা আসা সম্ভব? আজকের পৃথিবীতে যেখানে প্রতি মুহূর্তে স্যাটেলাইট ট্র্যাকিং হয়, GPS থাকে, বিমান প্রতিটি ইঞ্চিতে ট্র্যাক করা হয়, সেই পৃথিবীতেই একটি সম্পূর্ণ বিমান শত শত যাত্রীসহ চিরতরে হারিয়ে যেতে পারে? এই প্রশ্ন এখনও উত্তরহীন। এখনও MH370 পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন একটা উত্তর, একটা সত্যি, একটা শেষ আশার আলোর জন্য। আমরা এই ভিডিওতে চেষ্টা করলাম MH370 রহস্যময় ঘটনাটিকে সহজভাবে উপস্থাপন করতে। আপনার কি মনে হয় বিমানটি কোথায় গিয়েছিল? কমেন্টে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। এমন আরও বাস্তব ও রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কথা হচ্ছে পরের ভিডিওতে।